জীবন গঠন করেন, ও একদিন আফসোস করবে যে আমি একটা স্বর্ণের মানিক হারাইছি। কথা বলেন ঠিক কিনা? ও আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, কোনো দিনও শান্তি পাবে। এবার স্বামী যদি কয় হ্যাঁ আল্লাহ তো হুকুম মানার আদেশ কইরাই দিছে, এখন তোমার উপরে জুলুম যদ্দুর বাড়ি কর্ম। কথা বলেন ঠিক কিনা? এটাও ঠিক। ওই মহিলাই কতক্ষণ পর কয় আমার পোলাটা একেবারে জাতের না, অজাত, বিয়ে হইয়া নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হয়ে নষ্ট হয়ে গেছে। কয় কে? কয় বউর কথাই চলে। কি কথা গান, কথা গান, কার কথাই চলে? আপনি সারা জীবন তাদের ভালোবাসবেন, যা চাইবে তাই দিবেন, একদিন দিতে পারবেন না বলে তুমি আমারে কিচ্ছু দিলা না, তোমার দ্বারা আমি কিছু পাই নাই, কিছু পাই নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোমার দ্বারা আমি কিছু পাই নাই, আমি দেখে তোমার সংসার করলাম। আর কেউ হইলে কবে লাতিমের রেজাইতো। কি কয় না, কয় না, কয় না? আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? ভাইয়া এটা আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন। নাই, যারা এদের চাইতে অসহায় কেউ নাই, ঠিক না? শীতে বউ যারা ঘুমাইতে কষ্ট। দিনদার স্ত্রী যে পাবে তার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর হলো মানুষ। কি? আর এই মানুষের মধ্যে সবথেকে সুন্দর হলো মেয়ে মানুষ। কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে দুনিয়াতে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম কারে কয় দুনিয়াতে এটার পাবেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়টা এমন হইছে, বলে ওরে আল্লাহ আমার জামাইটা স্বর্ণের টুকরা জামাই। আমার জামাইটা কি? মহিলারা কয় আমার জামাইটা কি? স্বর্ণের টুকরা জামাই। কয় কেমনে? বলে আমার মাইয়ার কথায় ওডে আর বসে। আমার মাইয়ার কথায় ওডে আর বসে, ওডে আর বসে। ওই মহিলাই কতক্ষণ পর কয় আমার পোলাটা একেবারে জাতের না, অজাত, বিয়ে হইয়া নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? বিয়ে হইয়া নষ্ট হয়ে গেছে। কয় কে? কয় বউর কথায় চলে। কি কথা গান, কথা গান, কার কথায় চলে? বউর কথায় চলে। ওখানে মাইয়ার কথা জামাই শুনলে স্বর্ণের টুকরো জামাই। আবার যদি পোলায় বউর কথা শুনে তাহলে কি? ওর মতো খারাপ, আমার পোলার মতো খারাপ একটাও নাই। আফসোস, আপনি যদি আপনার এরকম মেয়েকে যেই চোখে দেখেন, আপনার বউকে যদি ওই চোখে দেখতেন, ও মা আপনি মা হয়ে থাকতেন, আপনি আর শাশুড়ি থাকতেন না, আপনার উপরে কোনো বউ নির্যাতন করতো না। ঠিক কিনা? নিজের মায়ের মতো ঘরে রাখতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানতে পারবে না, সেটা কোনোদিনও মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সমস্যা। অধিকাংশ মহিলারা জান্নাতে যাওয়া যেমন সহজ, অধিকাংশ মহিলারা আল্লাহর রাসূল বলে মাত্র 2টা কারণে জাহান্নামে যাবে। কি কারণ? কয়টা কারণে? কয়টা কারণে? কয়টা কারণে? 2টা করার কারণে, 2টা কাজের কারণে। এর মধ্যে 1 নাম্বারটাই হলো মহিলারা অকৃতজ্ঞ। কি মহিলারা? কি মানে আপনি সারা জীবন তাদের ভালোবাসবেন, যা চাইবে তাই দিবেন, একদিন দিতে পারবেন না বলে তুমি আমারে কিচ্ছু দিলা না, তোমার দ্বারা আমি কিছু পাই নাই, কিছু পাই নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তোমার দ্বারা আমি কিছু পাই নাই, আমি দেখে তোমার সংসার করলাম। আর কেউ হইলে কবে লাতিমের রেজাইতো। কি কয় না, কয় না, কয় না? আফসোস, দিনদার স্ত্রী হলো পৃথিবীর ভিতরে সব থেকে বড় নিয়ামত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনদার স্ত্রী যে পাবে তার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে দুনিয়াতে জান্নাত তো দূরের কথা, জাহান্নাম কারে কয় দুনিয়াতে এটার পাবেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রীদেরকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে না? ভালোবাসতে হবে। এখন কি বিয়ের আগে ভালোবাসবো নাকি? প্রেম করে ভালোবাসা যাবে নাকি? হ্যাঁ, প্রেম করে আমার ওই ওমর ভাই বিয়ে শাদী এখন পর্যন্ত করে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
কবে পাইবে দিনদার মেয়ে আল্লাহই ভালো জানে। আল্লাহ তার জন্য একটা দিনদার মেয়ের ব্যবস্থা করুক, বলুন আমিন। আগামী বছর মাহফিলে আসলে জানি শুনি আমার ভাই আলহামদুলিল্লাহ ম্যারিড, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। দিনদার স্ত্রী খুঁজে বের করতে হবে। সুন্দর বোরকা দেখলেই কি সে দিনদার নাকি বলেন? হ্যাঁ, সুন্দর বোরকা পরছে তার মানে কি সে দিনদার নাকি? তলে তলে 5টা প্রেমও করতে পারে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর কালো বোরকা, হাত মোজা, পা মোজা দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পলাই আইছে, জান্নাতের হোর। কি 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 মনে হয় জান্নাত থেকে পালায় আসছে, কথা বলেন ঠিক কিনা? ওদিকে ফেসবুকে 10 জনের সাথে চ্যাটিং করে, ঠিক কিনা? আবার যার সাথে চ্যাটিং করে বলে আমি কোনো ছেলেদের সাথে কথা বলি না। হ্যাঁ, বলে না বলে না বলে না, আমি কোনো ছেলেদের সাথে কথা বলি না। তাহলে আমি কি? আমার সাথে কথা বলতেছো, আমি কি মেয়ে নাকি? কি ঠিক কিনা জোরে বলে? আবার কিছু মেয়ে আছে এরা আবার দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না, আছে না নাই? ওদের জন্য হিজরাই পারফেক্ট, কথা বলেন ঠিক কিনা? দাড়ি হলো মুসলমানদের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? ছোট একটা ঘটনা দিয়ে বুঝাই। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা না? আদি পিতা না? সর্বপ্রথম মানব জাতির প্রথম বানাইছে কাকে? আদম আলাইহিস সালামকে না? আদম আলাইহিস সালাম রে বানানোর পরে একটু খেয়াল করেন সবাই, জান্নাতের মধ্যে এখন মনে করেন ঘুরতেছে, খাইতেছে, খাওন দাওন কোনো কিছুর অভাব নাই, যা চায় তাই পায়, কিন্তু ভালো লাগে? কিন্তু ভালো লাগে? ভালো লাগে না। সঙ্গী ছাড়া ভালো লাগে না, কথা বলেন ঠিক না? বউ নাই যারা এদের চাইতে অসহায় কেউ নাই, ঠিক না? শীতে বউ ছাড়া ঘুমাইতে কষ্ট আছে, কথা বলেন ঠিক না? আল্লাহ আমার প্রতিটা যুবক ভাইকে এক একটা দিনদার মেয়েকে জীবন সঙ্গিনী হিসাবে দান করে, করুন আমিন। তো মনে করেন কি বলছিলাম? হ্যাঁ, আদম আলাইহিস সালাম ভালো লাগে না, আদম আলাইহিস সালামের ভালো লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবার মনের কথা জানে, কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে আমি প্রত্যেকের অন্তরের খবর জানি, বলুন সুবহানাল্লাহ। এখন আদম কি পাইলে শান্তি পাইবে ওটা জানে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাম পাজরের একটা হাড্ডি নিয়ে সুন্দর করে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইয়া সুন্দর সুঘ্রাণ সম্মিলিত জান্নাতি পোশাক পরায়া, আদমের ভালো লাগতেছে না, গাছের সাথে হেলান দিয়া, গালে হাত দিয়া। আমাদের অনেকের মন খারাপ হইলে গালে হাত দিয়া বসে থাকে, ঠিক কিনা? ঠিক না? ঠিক না? ঠিক না? আদম আলাইহিস সালাম এত জান্নাতি সঙ্গী, এত ফেরেশতা, এত খাবার ভালো লাগে না, তারপর গালে হাত দিয়ে বসে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাম রে বানাইয়া ওই জায়গার ভিতরে সামনে বসায়া দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ সুঘ্রাণ আসছে, কিরে সুঘ্রাণ আসলো কোথা থেকে? চোখ খুলছে, চোখ খুইলেই দেখে সামনে সুন্দরী রূপবতী অনন্যা একজন সুন্দরী মেয়ে মানুষ বসে আছে, বলুন সুবহানাল্লাহ। দেখাই অন্তরটা শীতল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। একেবারে দৌড় দিয়ে যায় ধরবে একেবারে। আমাদের জন্মগতভাবেই পুরুষদের প্রতি নারীদের, নারীদের প্রতি পুরুষদের একটা আকর্ষণ আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সুন্দর হলো মানুষ, কি? আর এই মানুষের মধ্যে সব থেকে সুন্দর হলো মেয়ে মানুষ, কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে মানুষের জন্য একটা পুরুষ মানুষ সব কিছু করতে পারে, কথা বলেন ঠিক কিনা? মেয়ে মানুষের ভিতরে আল্লাহ এত সৌন্দর্য রাখছে, আপনি ওর হাঁটার ভঙ্গি দেখাও আপনি ভালোবাসা ফেলাইতে পারেন, ঠিক কিনা? শুধু দুইটা চোখ দেখে ভালোবাসা ফেলাইতে পারেন, ঠিক কিনা? শুধু হাসি দেখা ভালোবাসা ফেলাইতে পারেন, ঠিক কিনা? শুধু কথা শুই না, কোনোদিন দেখেনও নাই, ওর বাড়ি হলো কক্সবাজার, আপনার বাড়ি হলো আগলঝাড়া, শুধু বলছি আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি ভালো আছেন? ভাইয়া এটা আপনি হয়তো রং নাম্বারে কল করেছেন। কি 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 ওই বলছে আপনার মনে আঘাত কইরা ফেলাইছে, কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে এমন একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, ওর মিষ্টি কণ্ঠ শুই না মনে হচ্ছে যে ওরে না পাইলে আমার জীবনটা শেষ, কথা বলেন ঠিক কিনা? কি হয় না? এরকম মনে হয় না?
কত মানুষ এমনও দেখা যায় একজনকে ভালোবাসছে কিন্তু তাকে পায় নাই, মা বাবা মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, ওই মেয়েটাকে পায় নাই, ছেলেটা প্রতিজ্ঞা করে নিছে যে আর জীবনে কোনোদিন বিয়ে করবে না। কথা বলেন ঠিক কি না? আছে না এরকম? আছে না? আছে না? আমাদের এলাকার পাশে ওখানে একটা ঘটনা ঘটেছিল, একটা মাইয়ার বিয়ে হয়েছে, দুইটা ছেলে বিষ খায় আত্মহত্যা করে মরছে। কয়টা ছেলে? তার মানে ও দুইজন রে ভালোবাসতো। কথা বলে ঠিক কিনা? আমার গত বছর একজন ফোন করছিল, ফোন করে বলতেছে, হুজুর আত্মহত্যা করলে কি পাপ হয়? হুজুর একটা কথা শুধু জানতে চাই, আত্মহত্যা করে মরলে কি আল্লাহ কোনোদিনও মাফ করবে না? যদি কোনোদিন মাফ করে তাহলে আমি আত্মহত্যা করবো। বললো কে? কয় হুজুর 5 বছর ধরে আমার সাথে প্রেম করে। কয় বছর ধরে? 5 বছর ধরে আমার সাথে প্রেম করে। আমি ফোন কিনে দিয়েছি, আমি এরকম ভাবে এমবি ভরে দিয়েছি, মিনিট ভরে দিয়েছি। সে একটা ছেলের সাথে পালাইয়ে গেছে, নাকি সে নাকি তাকে 3 বছর ধরে ভালোবাসে, তার সাথে পালাই গেছে। নাউজুবিল্লাহ বলে। হুজুর এই জীবন রাইখা আর কোনো লাভ নাই, হুজুর আমি আত্মহত্যা করতে চাই। আমি বললাম ভাই এটা কোনো কথা বললেন? ও একটা ছেলেকে আপনি তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন, আপনার ভালোবাসা ও বুঝলো না, আপনাকে ছেড়ে চলে গেল। আপনি তো পুরুষ মানুষ। কথা বলেন ঠিক কি না? ও তো সর্বস্বই একটা স্বামী নিয়েই থাকতে পারবে, আপনাকে তো ইসলাম 4টা বিয়ে করার সুযোগ দিয়েছে। ঠিক কি না? আপনি 4টা বিয়ে করে প্রয়োজনে দেখায় দেবেন। কথা বলেন ঠিক কি না? আপনি দেখা দেন, এমন জীবন গঠন করেন, ও একদিন আফসোস করবে যে আমি একটা স্বর্ণের মানিক হারাইছি। কথা বলেন ঠিক কি না? ও আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, কোনোদিনও শান্তি পাবে? শান্তি পাবে? শান্তি পাবে? কোনোদিনও শান্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এবার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত দিয়ে ধরবে, আল্লাহ বলেন না না এভাবে ধরা যাবে না, বিয়ে করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? বলে বিয়ে করতে হবে, বিয়ে ছাড়া তো গায়ে টাচ করা যাবে না। বলে আল্লাহ তাড়াতাড়ি বিয়ে করাইয়ে দাও, আমার আর ধৈর্য সহ্য হচ্ছে না। বলে আচ্ছা ঠিক আছে তাহলে দেনমোহর দাও। বলে কি দেনমোহর দেব? বলে আল্লাহ তোমার যা খুশি নিয়ে নাও, জান্নাতে তো সবকিছুই আছে। বলে না 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 এভাবে হবে না, তোমাকেই দেনমোহর দিতে হবে। বলে আল্লাহ আমার দেনমোহর দেওয়ার মতো কিছু নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আদম, আমার বন্ধুর নামে 10 বার দুরূদ শরীফ পড়ে দাও, এটাই তোমার জন্য মোহরানা হয়ে যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়।